সমস্যা বলেই যে জীবনের শেষ তা না, সমস্যা থেকেই কিন্তু আবার সমাধান শুরু। একজন নারী হিসেবে আপনি সব মেয়েদেরকে কি অ্যাডভাইস দিতে চান যে লাইফ পার্টনার চুজিং এর ক্ষেত্রে একটা ছেলের মধ্যে যদি এই জিনিসটা থাকে, বাবা কেটে পড়ো, ওইদিকে যাওয়ারই দরকার নেই? অবশ্যই আমি বলবো, যেটা একটু আগে বললাম, মেয়েরা এখন অনেক বোঝে, তবে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলবো যে অনেস্টিটা খুব ইম্পর্ট্যান্ট এবং কমিটমেন্ট। যদি বিয়ের আগে অবশ্যই সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা সেটা পছন্দ করে কোনো ম্যারেজ হোক, সব কিছু ক্ষেত্রেই যে কমিটমেন্টটা করবে লাইফ পার্টনার, সেটা যেন একদম জীবনের শেষ অবধি রাখে, সেই অনুরোধটা আমার থাকবে সব ভালোবাসার মানুষদের প্রতি। কারণ একটা মেয়ে কিন্তু সব কিছু ছেড়ে সেই মানুষটাকে বিশ্বাস করেই কিন্তু তার জীবনটা স্টার্ট করে, নতুন একটা জীবন। সে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এসে আরেকটা নতুন বাড়িতে ওঠে, সো শুধুমাত্র তার হাজব্যান্ডকে বিশ্বাস করে। সো এই বিশ্বাসটা রাখাটা খুব জরুরি। এবং এটা তো ভাইস ভার্সা, সেই পুরুষটার ক্ষেত্রেও সেম। তারাও মেয়েদের কাছ থেকে হয়তো এক্সপেক্ট করে, কিন্তু আমার মনে হয় 100%-এর মধ্যে 99% মেয়েরাই কিন্তু রাখে। সো ছেলেদেরও খুব দরকার যে সেই ভালোবাসা, সেই কমিটমেন্ট, সেই লাভ, সেই রোম্যান্সটা সবসময় রাখার। মানে বিয়ে হয়ে গিয়েছে বলেই যে সব শেষ তা না, সেই ভালোবাসাটা যদি সবসময় থাকে, আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয়। কারণ জীবনে মানুষের লাইফ পার্টনার কিন্তু মানুষ একবারই চুজ করে, একবারই বিশ্বাস করে। আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ডিফারেন্ট কেসেস, অনেকের লাইফে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস হয়, অনেক প্রবলেম আসে, কিন্তু তার বাইরেও কিন্তু জীবন সুন্দর। সো সমস্যা বলেই যে জীবনের শেষ তা না, সমস্যা থেকেই কিন্তু আবার সমাধান শুরু। সো প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আস্থাটা খুব ইম্পর্টেন্ট, সম্মানটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার লাইফ পার্টনারকে সম্মান করলে জীবনে কখনোই ঠকবেন না। থ্যাংক ইউ।